অত্যাধিক ছোট দল গড়ে ওঠার প্রবণতা থাকে, কারণ ছোট দলগুলো তাদের আসন সংখ্যা যতই কম থাকুক না কেন, যেহেতু যারা জোটবদ্ধতায় থাকছে তারা বড় দলগুলোর উপর যারা ক্ষমতায় আসেন একটা অনেক বেশি ভোটের হারের অনুপাতের চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করে। ডিসিশন নিতে বিতর্কের জায়গাটা অনেক বেড়ে যায়। সুন্দর প্রার্থীকে ভোট দেওয়ার একটা চর্চা যেমন আমাদের মতো দেশগুলোতে অনেক রয়েছে, সেখানে অনেক সময় পছন্দের প্রার্থী সেইভাবে নির্দিষ্ট এলাকায় থাকে না, এটা হয়তো একটা দলের কাছে লিস্ট থাকে। এই যে রিজনাল পার্টিগুলো তারা সামগ্রিকভাবে দেশে ভোট পেয়ে তাদের সংসদে আসন পাওয়াটা অনেক দুষ্কর হয়ে যায়। ত্যাগী যে দলীয় কর্মীরা রয়েছে তারা সেন্ট্রালের সাথে একটা দূরত্বের কারণে অনেক সময় তাদের যে সুযোগটা তৈরি হওয়ার কথা সেটা অনেক বেশি পারফর্ম করার পরে যোগ্যতা থাকার সত্ত্বেও সেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের নেগেটিভ দিক কোনগুলো আমরা যদি বলতে চাই তাহলে অনেকগুলো নেগেটিভ দিক কিন্তু এই পদ্ধতিতে রয়েছে। যেমন অত্যাধিক ছোট দল গড়ে ওঠার প্রবণতা থাকে, কারণ সব দলই মনে করে যে সারা দেশব্যাপী কোনোভাবে যদি আমি 1% ভোট পেয়ে যাই তাহলে তো আমার সংসদে একটা আসন নিশ্চিত হবে। সেই জন্য ছোট ছোট দল গড়ে তোলার প্রবণতা একটা বড় প্রবণতা থাকে। আরেকটা বিষয় হচ্ছে জোটবদ্ধতা। নির্বাচনের পরে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো একক দল নির্বাচিত হওয়ার মতো আসন সংখ্যা পায় না, ফলে তাদের জোটবদ্ধ হতে হয়। যেমন ইতালির ক্ষেত্রে আমরা এই প্র্যাকটিসটা প্রচুর দেখেছি যে সেখানে প্রায়শই জোটবদ্ধতার একটা বিষয় থাকে। আবার যেখানে হচ্ছে যে ছোট দলগুলো তাদের আসন সংখ্যা যতই কম থাকুক না কেন, যেহেতু যারা জোটবদ্ধতায় থাকছে তারা বড় দলগুলোর উপর যারা ক্ষমতায় আসেন একটা অনেক বেশি ভোটের হারের অনুপাতের চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করে, বিভিন্ন চাপে বা ভয়ভীতিতে রাখে এবং তাদের কথাগুলো অনেক বেশি বড় দলকে শুনতে হয়। এখানে আরেকটা বিষয় রয়েছে যে পার্লামেন্টে ডিসিশন নিতে বিতর্কের জায়গাটা অনেক বেড়ে যায়, কারণ বড় দলীয় প্রাধান্য কম থাকলে এই ডিবেটটা এত বেশি হয় যে এক সময় এটা সিদ্ধান্ত গ্রহণ করতে অনেক সময় লেগে যায়। আবার সুন্দর প্রার্থীকে ভোট দেওয়ার একটা চর্চা যেমন আমাদের মতো দেশগুলোতে অনেক রয়েছে, সেখানে অনেক সময় পছন্দের প্রার্থী সেইভাবে নির্দিষ্ট এলাকায় থাকে না, এটা হয়তো একটা দলের কাছে লিস্ট থাকে। তা সেই ক্ষেত্রে সেই প্রার্থীকে ভোট দেওয়ার বিষয়টা সরাসরি থাকে না। আবার রিজনাল কিছু কিছু পার্টি অনেক সময় আমরা দেখি, যেমন আমাদের দেশেও দু একটা পার্টি রয়েছে, হয়তো সেটা বরিশালে তাদের ডমিনেন্স বেশি, দু একটা পার্টি রয়েছে হয়তো খুলনা বেল্টে তাদের ডমিনেন্স বেশি। এই যে রিজনাল পার্টিগুলো তারা সামগ্রিকভাবে দেশে